স্টুডেন্টস, ক্রেজি ক্লাস কালকে থেকে শুরু হচ্ছে, কিন্তু এখনো কিন্তু অনেকে রেজিস্টার করোনি, কিন্তু যারা যারা রেজিস্টার করোনি তারা এখনই রেজিস্টার করে নাও। ঠিক আছে, যারা কালকে ক্লাস শুরু করছে প্রথম ক্লাসে বুঝে নেবে যে আমি কি করতে যাচ্ছি। ঠিক আছে, 60%, 80%, 90% পাওয়া কোনো ব্যাপারই না, ব্যাপারই না, ব্যাপারই না। 90 কোনো পাওয়া কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো সুতরাং যারা জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করো, রেজিস্টার করে জয়েন করে নাও, কোনো ব্যাপার না। এই যে ক্রেজি ক্লাসে কি করাবো সেটা একটু সামারি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমাদের সিলেবাসে কি কি আছে: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, জ্যামিতির দুটো পার্ট, উপপাদ্য, সম্পাদ্য, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির উচ্চতা দূরত্ব আমি এখানে পার্টটা ভাগ করেছি, পরিমিতি, রাশিবিজ্ঞান, তাই না? তো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। পাটিগণিতে কটা চ্যাপ্টার আছে? 3টে চ্যাপ্টার। বীজগণিতে 4টে চ্যাপ্টার। জ্যামিতি, উপপাদ্য, সম্পাদ্য ধরছি না, আমি করাবো 5টা। সম্পাদ্য সম্পাদ্য করাবো, দুটো করাবো, কিন্তু দুটো লিখে রাখলাম এখানে। ঠিক আছে, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি কটা চ্যাপ্টার আছে? 3টে চ্যাপ্টার, যেটা আলাদা। ঠিক আছে, আর উচ্চতা দূরত্বের জন্য আলাদা একটা চ্যাপ্টার ধরলাম। পরিমিতি কটা চ্যাপ্টার আছে? 5টা চ্যাপ্টার। রাশিবিজ্ঞান, ঠিক আছে, একটা ধরলাম আমি। এই যে তার মানে কটা চ্যাপ্টার আছে? 3টে, 4টে 7টা, আর 5এ 12, উপপাদ্য সম্পাদ্য বাদ দিলাম। 4 3 7, আর 3 10, আর 11, আর 5এ 16, আর 17টা। 17টা থেকে আমি এক একটা কি পাঠের থেকে এক একটা চ্যাপ্টার থেকে আমি 7টা করে অঙ্ক করাবো, 7 নংস। 7টা 7টা, তারপর হচ্ছে ত্রিকোণমিতির 7টা, উচ্চতা দূরত্ব 7টা, পরিমিতি 7টা, ঠিক আছে, রাশিবিজ্ঞান 7টা। স্যার 7টা করে অঙ্ক করাবেন, বেশি হয়ে গেল না? দেখো, 7টা অঙ্ক করতে হবে, পরিষ্কার কথা, 7খানা অঙ্ক করতে হবে। কিন্তু হ্যাঁ, যারা 60 পেতে যাও 7খানা অঙ্ক না করলে হবে, 5খানা করলে হবে। ঠিক আছে, আগে প্রথম একটা জিনিস বোঝায়। দেখো, তোমাদের যে 7খানা অঙ্ক করে ধরো, তাহলে এক একটা চ্যাপ্টারে দেখো তোর কটা অঙ্ক হচ্ছে, আগে হিসাবটা করো। দেখো দেখো তাহলে 1 3 আর 4 7, আর কত, 4 3 7, 7 আর 3 10, 11 আর 5 16, 17, 17 ইন্টু 7 কত হয়? 17 ইন্টু 7, 4 7 11, 119খানা অঙ্ক। ঠিক আছে, আর 5খানা করলে কত হয়? 85। 5খানা করতে হবে, তা এক একটা চ্যাপ্টার থেকে 5খানা করে অঙ্ক করাবো, 85খানা অঙ্ক। ঠিক আছে, আর যদি তোমার ত্রিকোণমিতি এসে উপপাদ্য 5খানা, আর হচ্ছে কি সম্পাদ্য 2খানা করানো হয়, তাহলে আর 7খানা 90টা অঙ্ক করলে সব পেয়ে যাবে, তুমি শর্ট কোশ্চেনও পারবে। ঠিক আছে, পাটিগণিতের যে 3টে চ্যাপ্টার রয়েছে একদম জলের মতো বুঝিয়ে দেবো। বীজগণিতে যেগুলো একদম জলের মতো বুঝিয়ে দেবো। জ্যামিতি তো কথাই হবে না, কোনো উপপাদ্য তো হবেই, প্রয়োগও পারবে যদি আমার ট্রিক্স ফলো করো। ত্রিকোণমিতি একদম কিচ্ছু লাগে না। ঠিক আছে, কিচ্ছু লাগে না, বারবার বলছি, কিন্তু 80% পাওয়া কিচ্ছু লাগে না। পরিমিতি আরো সোজা, কিন্তু আমি যে কাজগুলো দেবো, হোমওয়ার্ক দেবো, সেগুলো কিন্তু যেন রেডি থাকে, নাম্বার 1। নাম্বার 2, কতগুলো অন্য ধরনের ভিডিও যাবে, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে, আমার কথা মতো চলতে হবে। তাহলে কিন্তু তোমরা যে যেটা নাম্বার চাইছো সেটা পারবে। কিন্তু তো স্যার এই যে বললেন, এই যে 85খানা অঙ্ক করতে না পারলে কিছু করার নেই। ঠিক আছে, 4 মাস 4.5 মাসে যদি 85খানা অঙ্ক না পারো, কিছু করার নেই, আর করতে হবে না। এই যে 85খানা বা বলো 120খানা অঙ্ক তুমি টেস্ট পেপার করবে, যে কোনো জায়গায় করবে, এই কটা অঙ্ক করলে সব অঙ্ক তুমি পারবে বললে ভুল হবে, পারবেই, এটা আমার গ্যারান্টি। 7খানা অঙ্ক করলে সব অঙ্ক পারবে অবশ্যই। আরে তোমার গণিত প্রকাশের বইটাই পড়ে করো না, গণিত প্রকাশের বইটাই পড়ে করো না, আর কি বলবো তোমাদের, অত সোজা না। ঠিক আছে, তো কিন্তু আমি যে 7খানা অঙ্ক দেবো, সেই 7খানা অঙ্ক করে সব অঙ্ক পারবে, এটুকুলি বলে দিলাম।
বা 5খানা অঙ্ক, যারা 60% যারা পেতে চায় তাদের অত জোর দেবে 5খানা অঙ্ক করলেই হবে। অঙ্ক বইয়ের এতগুলো যা আছে সমস্ত একদম হাতের মুঠোয় চলে আসবে। কারণ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, উচ্চতা দূরত্ব, পরিমিতি, রাশি বিজ্ঞান, এর যে প্রতিটা চ্যাপ্টারের যে মানে আসল যে কি ফিগার, মানে হচ্ছে আসল যে সারাংশ, সে সারাংশ তোমাদের পুরো মাথায় ঢুকিয়ে দেবে, তোমাদের ঢুকতে হবে না, ঢুকলে ঢুকে যাবে। অঙ্ক অঙ্ক কোশ্চেন সমেত মুখস্থ হয়ে যাবে যদি আমার প্রসেস ফলো করো। সমস্ত ক্লাসে আলোচনা হবে। আর ইউটিউবে যারা দেখছো আমাকে লাইক করো, ঠিক আছে, কমেন্ট করো, যা করো। তাদের একটা কথা বলছি, যদি কোনো মানে মানি ম্যান্ডেটরি কোনো ব্যাপার হয়, পয়সার কোনো প্রবলেম হয়, আমাকে হোয়াটসঅ্যাপে বলো কিন্তু, ঠিক আছে, কিন্তু ক্লাসে অবশ্যই জয়েন করো কিন্তু, ঠিক আছে। আর যারা 499 বিআর করতে এট এ টাইম অসুবিধা হচ্ছে, 499 বিআর করতে অসুবিধা হচ্ছে এট এ টাইম, তারা কিন্তু আমি বলছি তোমাদের 125 টাকা দিয়েও জয়েন করতে পারো। 125 টাকা দিয়ে জয়েন করতে পারো, ঠিক আছে, রেজিস্টার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলছি, যারা একদমই কোনো কিছু বিয়ার করতে পারবে না অথচ নাম্বার পেতে চায়, এই নাম্বারগুলো পেতে চায়, তাদের জন্য একটা সুযোগ দিয়ে দিচ্ছি আমি। সেটা হচ্ছে কি, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, স্যার আমার একদম খোলাখুলি বলবে, স্যার আমি বিয়ার করতে পারবো না অথচ আপনার ক্লাস করতে চাই, ঠিক আছে, অনলাইনে ক্লাস করতে চাই। তাকে আমি জাস্ট হোমওয়ার্ক দেবো, যেদিন দেবো তারপরের দিন হয়তো বলবো যে এইটা পুরো করে দেবে, ঠিক আছে, দেখে করো না দেখে করো, দেখো ওটা কিন্তু না, যে আমি যে কাজটা দিচ্ছি সেটা আনসার তোমাদের কাছে আছে, যেটা দেবো সেটা করে দিতে হবে আমাকে, ঠিক আছে। আর এইরকম নয় যে আমি কোশ্চেন দেবো পারবে না, সেরকম না, পারা কোশ্চেনই দেবো, ঠিক আছে, আর না পারলে বলে দেবো এইটা এইভাবে করো, কিন্তু আমার হোমওয়ার্ক চাই। কেন? কারণ আমি তাকে হয়তো বলে দিলাম তোমাকে, হয়তো একদিন আমি 10খানা অঙ্ক দেবো, সেই 10খানা অঙ্ক আমাকে করে জমা দিতে হবে, দেখিয়ে কতটা আগ্রহী, তাহলে তাকে আমি ফ্রি পড়াবো, ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? 10খানা বা 20খানা অঙ্ক দেবো, সে অঙ্কটা দেখে করো, যা করে না দেখে করো, আমার দেখার দরকার নেই। হোমওয়ার্ক যদি পাই তাহলে বুঝবো না ছেলেটা খাটে, ঠিক আছে, পেতে চায় নাম্বার, তাদের জন্য ফ্রি করাবো, এটুকু বলে দিলাম, ঠিক আছে। তো ক্রেজি ক্লাসটা এই যে পুরো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি পুরো আলাদা সেপারেট করে দিয়েছি, কোনো চিন্তা করার ব্যাপার নেই। এক একটা থেকে মাত্র কখন অঙ্ক করবো আবার রিমাইন্ড করে দিচ্ছি, মাত্র 5খানা করে অঙ্ক করাবো, 85 অঙ্ক করলে যথেষ্ট। স্যার কি কথা বলছেন, আমরা তো গাদা প্রচুর অঙ্ক করি। দেখো অঙ্ক করো প্রচুর, ঠিক আছে, আমাদের কোষা দেখে আর প্রয়োগ মিলেই তো হয়ে যাচ্ছে 40, এক একটা চ্যাপ্টার 30খানা 40খানা করে অঙ্ক হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা এইটা জানো না যে অ্যাকচুয়ালি যে 30খানা 40খানা অঙ্ক, ওটাকে যদি আমি একই ধরনের অঙ্ক ফেলি তাহলে যদি 5টা 7টা বেশি অঙ্ক হয় না। আমি 80+ যে টার্গেট ভিডিওতে যেগুলো করাচ্ছিলাম আর কি, যে একটা গ্রুপ করে, তাই না, যে গ্রুপ করে করলে 5টা 6টা অঙ্ক বেশি হয় না। আর সেই গ্রুপ করে, সেই গ্রুপের ভেতর দিয়ে কিন্তু পরীক্ষা আসে। শুধুমাত্র একটা জিনিস মাথা রাখবে, দেখো মনে করো এইরকম একটা ইংলিশের, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, এটা কি একটা সেন্টেন্স? এই ধরনের কতগুলো সেন্টেন্স হয় বলো তো, কি কি চেঞ্জ করতে হয়? চেঞ্জ করতে হচ্ছে আইয়ের জায়গায় কর্তা চেঞ্জ করতে হবে, স্টুডেন্টের জায়গায় ডক্টর মক্টর হ্যানত্যান করো, যা করো চেঞ্জ করতে হবে, আর ভার্বটা চেঞ্জ করতে হবে, তাই না? এই 3টে চেঞ্জ করলে এই ধরনের কত সেন্টেন্স তৈরি হয়। ঠিক অঙ্ক তাই, মডেল অঙ্ক যাকে বলে, মডেল, ঠিক আছে, পরীক্ষায় যে মাধ্যমিক পরীক্ষায় যে মডেল টাইপের অঙ্কগুলো আসে, সেই মডেলগুলো এক ধরনের অঙ্ক পুরো এক জায়গায় করে দেবো। মনে করো 5 ধরনের অঙ্ক আসে পরীক্ষায়, 5 ধরনের, তাহলে কটা অঙ্ক হলো? 5টা অঙ্ক হলো। হ্যাঁ, সংখ্যা তো চেঞ্জ হতেই পারে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। তাহলে সেই 5 ধরনের অঙ্কটা পুরো মাথায় ঢুকিয়ে দেবো, কিভাবে ঢুকবো সেটা আমার দায়িত্ব। কথায় বলে মিশন কামস ফ্রম ভিশন প্লাস লিসন,
এই যে তুমি আমার কথাগুলো শুনছো, এটাকে বলছি লিসেন। আর ভিশন মানে কি, এই জিনিসটা দেখছো। মডেল টাইপের প্রশ্নগুলো তোমাদের চোখে ভাসবে এমন ভাবে তৈরি করে দেবো, পরীক্ষার প্রিপারেশন এমন তৈরি করে চোখে ভাসবে, তার প্রতিফলন পাবে হচ্ছে প্রতি সপ্তাহে যে একটা করে পরীক্ষা নেবো, তার প্রতিফলন ওখানেই পেয়ে যাবো আমি। আর আমার কাছে যারা পড়ে, অলরেডি পড়ছে, তারা 5+2 কথা না জানলেও জিজ্ঞাসা করে। 5+ কথার কথা বললাম, 5+2 কথা না জানলেও জিজ্ঞাসা করে। তোমরাও জিজ্ঞাসা করবে, পারছো না গ্রুপে জিজ্ঞেস করতে, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ আছে, স্যার এই জায়গাটা একটু, এই অঙ্কটা এই জায়গাটা বুঝিয়ে দেবে, ছবি তুলে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে, স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, কোনো অসুবিধা নেই। পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপের গ্রুপে গ্রুপে পাঠাতে হবে না, গ্রুপে পাঠাতে, পার্সোনাল পাঠিও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পার্সোনাল পাঠিও, আমি ঠিক বুঝিয়ে দেবো, কোনো ব্যাপারটা। কোশ্চেন করতে হবে, দেখো কোশ্চেন থেকে যে কোশ্চেন করবে, কোশ্চেন থেকে আছে আনসার, আনসার থেকে আসে কিন্তু জ্ঞান, আর জ্ঞান থেকে আসে তোমার এই নাম্বারগুলো। একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট টিপস। অঙ্ক তোমরা কখন করো? স্যার আমি রাত্রে করি, স্যার আমি সকালে করি। অঙ্কের দুটো ধরনের অঙ্ক, সেটা কি? যে অঙ্কগুলো তোমাদের করা, সেই অঙ্কগুলো করা আছে, আর অঙ্ক হচ্ছে করা নেই। অনেকে টেস্ট পেপার সলভ করে, অনেকে, বুঝতে পারছি কি বললাম, কোশ্চেন মানে 10 years কোশ্চেন সলভ করে, করা নেই। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, অঙ্ক সবসময় আমার মতে করা উচিত সকালে, সকালে ঘুম থেকে উঠে। এটা আমার গার্জিয়ানদের কাছে রিকোয়েস্ট, যারা অঙ্কে খারাপ, মানে আর কি দুর্বল, তাদেরকে সকালে করান, অঙ্ক সকালে করান, করতে বসান। হ্যাঁ, সকাল ঘুম থেকে উঠে জোরে জোরে পড়বে, বেকার কথা। আমার হচ্ছে গিয়ে পড়াশোনা কিভাবে করে সেটা আমার কাছে। সকাল অঙ্ক করতে বলছি কেন? সকাল ঘুম থেকে উঠে ব্রেনটা ফ্রেশ থাকে, ঠিক আছে? তো সকালে অঙ্ক করলে অঙ্কটা মাথায় তাড়াতাড়ি ঢুকবে, যেটা সারাদিনে করলে হবে না, সেটা সকালে করলে তাড়াতাড়ি ঢুকবে। এইটাই হচ্ছে আমার ট্র্যাজেডি, আমার পড়ানোর মানে আর কি টেকনিক হচ্ছে এটাই। সুতরাং যারা এখনো জয়েন করেনি, জয়েন করে নাও, অনেক টিপস আছে, অনেক ট্রিক্স আছে, সব তো বলা যায় না, ঠিক আছে? জয়েন করলে বুঝতে পারবে। তাহলে অঙ্ক কি বললাম? সকালে করবে। স্যার রাত্রে অঙ্ক করবো, রাত্রে কি করবে তাহলে? লেখালেখি করবে, রাত্রে করতে হবে কারণ, কিন্তু সকালে কিন্তু আধা ঘন্টা, সকালে কিন্তু অ্যাটলিস্ট আধা ঘন্টা অঙ্ক করো, ঘুম থেকে ফ্রেশ মাইন্ডে আধা ঘন্টা করো, তারপর তুমি অন্য সাবজেক্ট পড়ো। অঙ্ক কোথায় মাথায় ঢুকে যাবে দেখবে, শুধু সিস্টেম আছে না। ঠিক আছে, যাই হোক, তাহলে স্যার টেস্ট পেপার করাবেন না? সব করাবো। স্যার পর্ষদের টেস্ট পেপার করাবেন না? সব করাবো। আগে তো এগুলো কমপ্লিট করো, 5টা করে অঙ্ক না নিজেরাই করতে পারবে, আমার করে দিতে কিচ্ছু হবে না, চ্যালেঞ্জ রইল, নিজেরাই করতে পারবে। আর সেই অঙ্ক মাথায় ঢুকিয়ে দেবো, কিভাবে ঢুকাবো আমার দায়িত্ব। আমার ক্লাসে যে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করাবো, 2 ঘন্টা ক্লাস করাবো, তোমাদের মাথায় এমনি ঢুকে যাবে, ছবির মতো ভাসবে। ঠিক আছে, এইটুকুনি বলে দিলাম। তারপরে কি? ভিশন লিসন, এমন কতগুলো ভিডিও দেব, শুধুমাত্র শোয়ার সময় কানে হেডফোন দিয়ে শুয়ে পড়বে, অঙ্ক বইটা পুরো হাতের মুঠোয় চলে আসবে। যদি আমার কথা ফলো করো, 80+ তো চোখ বন্ধ করে পাবেই। যদি আমার কথা, সে যদি অঙ্কে 18 পায়, তারও নাম্বার রিভার্স হয়ে যাবে, 81 হয়ে যাবে, এই কয় মাসে, এই কয় মাসে, এই 4টে মাসেই। স্যার অঙ্ক আমার মাথায় ঢোকে না, ঢুকে যাবে, যদি আমার কথা শোনো তাহলে ঢুকবে, আপন ইচ্ছা দেবে। স্যার আমি একদম অঙ্কে খারাপ, আমি আছি তার জন্য। স্যার আমি অঙ্কে বিশাল ভালো, আমি 100 পেতে চাই, আছি তার জন্য আমি। স্যার আমার অঙ্কে পাস করতে হবে, অনলি পাস করতে, পাস করার টুকু বলুন, আছি তার জন্য আমি। মানে কোনো কিছুতে আমি নেই সেরকম বলবো না, সব কিছুতে আমি আছি। টেকনিক আছে, যে 60% পেতে তাকে অত প্রেশার দেবো না, নর্মালি করে দেবো। যে 80 অ্যাভাব পেতে চায়, তার তো একটু খাটতে হবেই। তা আমার প্রতিটা ওয়ার্ড ফলো করতে হবে, প্রতিটা টিপস ফলো করতে হবে। তাহলে তোমাদের
এই যে ক্রেজি ক্লাসে কি হবে, এক কথা হচ্ছে কি মডেল টাইপ মাধ্যমিকের যে প্রশ্নগুলো আসে এবং আসার মতো আসতে পারে, মাধ্যমিক তোমাদের টার্গেট না, সেইগুলো করানো হবে 1 নম্বর। 2 নম্বর কি, পুরো চ্যাপ্টার পাটিগণিতে কি কি চ্যাপ্টার রয়েছে পুরো একদম মাথায় ঢুকে যাবে, সূত্র সমেত মুখস্থ হয়ে যাবে, সে মুখস্থ করানোর দায়িত্ব আমার। বীজগণিতের পুরো সূত্র সমেত মুখস্থ হয়ে যাবে, সূত্রগুলো মুখস্থ করানোর দায়িত্ব আমার। জ্যামিতির উপপাদ্য প্রয়োগও অ্যাটেন্ড করতে পারবে, সে প্রয়োগ কিভাবে অ্যাটেন্ড করবে, উপপাদ্যগুলো সহজে কিভাবে বুঝবে তার দায়িত্ব আমার। ত্রিকোণমিতি কিভাবে হাতের মুঠোয় নেবে তার দায়িত্ব আমার। ত্রিকোণমিতি হাতের মুঠোয় নেবে, যারা মানে ফিউচারে সায়েন্স নিয়ে পড়তে যায় তাদের ত্রিকোণমিতি তো বগলের তলা নিয়ে ঘুরতে হবে, কিছু করার নেই না, ত্রিকোণমিতি একদম পুরো হাতের মুঠো হয়ে যাবে। পরিমিতি কিচ্ছু না, একদম জলের মতো হাতের মুঠো হয়ে যাবে। রাশি বিজ্ঞান কি বলে এমনি সবাই জানে, তাই না, সমস্ত বইটাই হাতের মুঠো হয়ে যাবে। আর কি, আর তো পিডিএফটা দিয়েছি তাতেই তো বুঝতে পারছো স্যার কি করেছে। পিডিএফটা যারা নিয়েছে তারা বুঝতে পেরেছে যে পিডিএফটা কিভাবে সাজিয়েছি আমি। যারা নাওনি এখনই নিয়ে নাও, মাত্র 11 টাকা বিনিময়ে বিক্রি করছে, অত খেটে খেটে তৈরি করা পিডিএফ। যারা নিয়েছে তারা বুঝতে পারছে, ঠিক আছে। সুতরাং আমি গোছানো কাজ ছাড়া কোনো কিছু শুরু করি না, আমি সমস্ত কাজ গুছিয়ে তারপর শুরু করি। তোমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মাধ্যমিকের মডেল টেস্ট প্রশ্ন কি কি আসবে না আসবে, একটা চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক করাতে হবে, কোন শর্ট কোশ্চেন গুলো আসে, কোন শর্ট কোশ্চেন করাতে হবে, সমস্ত আমার রেডি। এখন শুধু ক্লাসের অপেক্ষায়, আর কিচ্ছু না। এভরিথিং হ্যাজ বিন কমপ্লিটেড ফ্রম মি, আমার কাছে সমস্ত রেডি, তোমাদের কাছে শুধুমাত্র জয়নিং রেডি, মানে জয়েন করতে হবে, রেজিস্টার করতে হবে, সেটা তোমাদের কাছে রেডি করতে হবে, আর কিচ্ছু না। আর যারা যারা লাইভ ক্লাস বলছি ইউটিউবে স্যার লাইভ ক্লাস দিন, অবশ্যই দেবো। কালকে 1 তারিখ, কালকের পর থেকে অবশ্যই লাইভ ক্লাস যাবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, তো আর কিছু বলবো না, এই ভিডিওতে এইটাই যথেষ্ট। একটাই কথা বলছি, রেজিস্টারটা করে নাও। আর একটা ছোট করে কথা বলছি, যার ক্ষমতা নেই আমাকে হোয়াটসঅ্যাপ করো, পয়সা দেওয়ার ক্ষমতা নেই হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। টাটা, থেকে বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।